প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দ্য হান্টার শফিকের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজনের সাথে কথা বলবো যিনি একাধারে একজন উদ্যোক্তা, একজন নৃত্যশিল্পী, একজন সমাজের পরিচিত ব্যক্তি। চলুন আমরা তার কাছ থেকেই তার পরিচয় জেনে নেই। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন আমরা কার সাথে কথা বলবো। আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের সবার পরিচিত শম্পা আপু, যিনি বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম নিয়ে বা বিউটি আইটেম নিয়ে কিন্তু কাজ করে থাকেন। চলুন ওনার কাছ থেকেই ওনার এই বিষয়ে আমরা জেনে নিব। আপু কেমন আছেন? ভালো আছি। সবাইকে হাই। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আপনি আপনার পেজে বা অন্যান্য যেই বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ে আপনি বিভিন্ন ধরনের যেই বিউটি আইটেম আছে, বিউটি আইটেম নিয়ে কাজ করছেন। সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে একটু বলতেন যে আপনি কিভাবে কাজ করছেন এবং আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে চায় তারা কিভাবে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে? আমি এখন বর্তমানে কাজ করছি হলো আ ২ টা ক্রিম নিয়ে, যেটা কিনা মেকআপের ফিনিশ দেয়। ৫ মিনিটে আপনার চেহারাকে মানে মেকআপের আর প্রয়োজন পড়বে না আপনার নতুন করে। ৫ মিনিটে যাতে আপনি রেডি হতে পারেন। তো দেখছিলে আমি কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে চলে এসেছি। রাইট। তো এই জিনিসটাই আমি আমার আমার তরফ থেকে সবার জন্য ছড়িয়ে দিতে চাই। আমি কিছু স্পেসিফিক ২ টো বিউটি ক্রিম নিয়ে কথা বলব এবং আমি কাজ করছি হলো একটা নাইট ক্রিম নিয়ে, যেটা কিনা চেহারার রিঙ্কেলস, বয়সের ছাপ এগুলো দূরে এগুলো রিকভার করতে হেল্প করবে। আর আরেকটা নিয়ে আমি কাজ করছি, যেটা কিনা চোখের নিচের কালো দাগ আর চোখের নিচে ফোলা ফোলা ভাব, রিঙ্কেলস এগুলো রিমুভ করবে। আচ্ছা, দর্শক মণ্ডলী বুঝতে পারছেন আমাদের শম্পা আপু কিন্তু বিউটি আইটেমের মধ্যে স্পেসিফিক কিছু আইটেম নিয়ে কাজ করছে যেগুলো আসলেই বর্তমান সময়ে মেয়েদের জন্য খুবই উপকারী। তো আপনাদের মধ্যে যারা এই ধরনের ক্রিমগুলো নিতে চান আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে চান আমরা ডেসক্রিপশানে ওনার নাম্বারটি দিয়ে দিব বা ওনার পেজের যেই লিঙ্ক আছে সেটি আমরা দিয়ে দিব। আপনারা সেখানেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আপু, বিশেষ করে আপনি যেহেতু স্পেশালি ২টা ক্রিম নিয়ে কাজ করছেন, এই ২টা ক্রিমের বাইরে অন্যান্য ক্রিম নিয়েও কি আপনি কাজ করবেন কিনা বা আরও অন্যান্য ক্রিম মানুষের প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের যেমন চুলের জন্য বিভিন্ন শ্যাম্পুর প্রয়োজন হয় বা আরও অন্যান্য ক্রিমের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি যদি কিছু করেন বা যদি প্রয়োজন হয় কারো, সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি চিন্তা করেছি যে ব্রণের একটা ক্রিম এবং একটা স্পেশাল সিরাম, সেটা নিয়ে কাজ করব আমি। আর আমার সমস্ত প্রোডাক্টে আসে হলো হ্যান্ড পিকড ফ্রম চায়না। তো যার কারণে আমার কাছ থেকে একেবারে অথেন্টিক 100% চাইনিজ জিনিসটাই পাওয়া যাবে এবং আমি চিন্তা করি যাতে বাংলাদেশের ওয়েদারের সাথে মানানসই যাতে হয়। আমি আরও সামনে ব্রণের এবং চুল পড়া রোধ করতে এবং চুলের যে কেরাটিন ট্রিটমেন্ট সেটা করার জন্য আবার আরেকটা সিরাম আনা চিন্তা করছি। আর যদি স্পেশাল কোনো আইটেম লাগে তাহলে তো আমি আছি। আমাকে বললে আমি চায়না থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপু, অনেকেই কিন্তু বলে থাকে যে চায়না বেশি দিন যায় না। আসলে আপনি যেই চায়নার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সেগুলো আসলেই অথেন্টিক কিনা সেগুলো আপনি দর্শকদেরকে কিভাবে বোঝাবেন বা দর্শকরা আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কেন নেবে, যদি এই বিষয়ে আপনি কিছু বলতেন? আসলে মানুষ এই কথাটা যে বলে যে চায়নার জিনিস বেশি দিন টিকে না, এটা সত্যি কথা না। আম চাইনিজরা আসলে বলতে গেলে কি নকল করতেও কিন্তু মেধা লাগে। মেধা রাইট, রাইট, ছাড়া রাইট। নকল হয় না। তো চায়নার প্রোডাক্ট আমরা চিনি হলো নকল জিনিস হিসেবে। কিন্তু আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেটা কোনো জিনিসের কপি না, কোনো জিনিসের নকল না। এটা তাদের নিজস্ব প্রোডাক্ট। আর ওদের স্কিন আমরা তো দেখি অনেক সুন্দর। কিন্তু বাস্তবেও কি এমন স্কিন নাকি, এটা কিন্তু মানুষে জানে না যে এত রাইট, সুন্দর ফ্ললেস স্কিন আছে কিনা। তুমি চায়নায় থাকো, তুমি ভালো মতো জানো যে সবাই এরকম না। এত রাইট, সুন্দর রাইট। না। তো যেটা হয় যে তাদেরকে কিন্তু এই প্রসাধনীর মাধ্যমেই কিন্তু তাদেরকে সুন্দর থাকতে হয় বেশিরভাগ সময়। তো সেই জন্যই আমি স্পেসিফিক কিছু ক্রিম বর্তমানে এনেছি, যেটা কিনা আমি ভবিষ্যতে চিন্তা করেছি আমার বিজনেসটা আরেকটু বাড়াবো। আরও বেশি হিউজ কোয়ান্টিটির প্রোডাক্টগুলো আনবো। যেমন আমি তোমাকে কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমার এই প্রোডাক্টটা, এটা হলো মার্সেলিং লাক্সারি ক্রিম। আপনারা যদি দেখেন, আমি খুলে দেখাই।
এই যে ক্রিমটার ইয়েটা দেখি তো বুঝতে পারছো, তাই না? খুব ইউনিক, এটা হচ্ছে ইউনিক মনে হচ্ছে আমার কাছে। এলিগেন্ট, এটা খুবই এলিগেন্ট। এবং এটার সাথে আমরা একটা কার্ড পাবো। এই কার্ডের মধ্যে তোমার কি কি প্রোডাক্ট, মানে এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হচ্ছে সেই সমস্ত কিছু থাকবে, এবং প্লাস এখানে অনেক কিছুই থাকবে যেটা কিনা তুমি যখন মানে এখানে যে তোমার ইনগ্রিডিয়েন্টগুলো যে পেটেন্ট করা, এই সমস্ত কিছু তোমার থাকবে এখানে। তুমি ক্রিমটা সম্বন্ধে জানতে পারবে যে ভিতরে কি কি ইউজ করা হচ্ছে। এই ক্রিমের মধ্যে প্রত্যেকটা জিনিস ইউজ করা হচ্ছিল, ইম্পোর্টেড জিনিস ইউজ করা হচ্ছে। এটা হলো তোমার স্পেন, তারপর ইটালি, আরও জার্মানি, এই ধরন এইসব ইয়ে থেকে এসছে। তো আমরা ক্রিমটা যদি দেখি, ক্রিমটা এরকম একটা ক্রিম হবে, আর গন্ধটা দেখো, অনেক সুন্দর গ্রানটা। এই ক্রিমটার বিশেষত্ব হলো, এই ক্রিমটা আপনি যখন স্কিনে ব্যবহার করবেন তখন স্কিনটা আপনার লাইট হবে, কিন্তু কিছুক্ষণ পর এটা আপনি এইভাবেই রেখে দিবেন, কিছুক্ষণ পর দেখবেন যে আপনার স্কিনের সাথে ক্রিমটা মিলিয়ে গেছে। মানে এই ক্রিমটা শরীরের সাথে অ্যাটাচ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরেডি দেখো, প্রথম সাদা লাগছে না, চলে অলরেডি যাচ্ছে। হ্যাঁ, অলরেডি কিন্তু তোমার মানে মনে হচ্ছে যে এখানে এই জায়গাটার মধ্যে তোমার একেবারে পিওর আছে। বর্তমানে এইটাই কালার। তো এই ক্রিমটা ইউজ করলে আপনাকে মেকআপের আগে যে ফাউন্ডেশন ইউজ করতে হয়, প্রাইমার ইউজ করতে হয়, আরও অনেক কিছু একগাদা জিনিসপত্র আমরা ইউজ করি, আমরা যারা মেকআপ করি তার জানি খুব ভালো মতন। এইসব কিচ্ছু লাগবে না, শুধু এই একটা ক্রিমই যথেষ্ট। এটা একটা হোয়াইট কাস্ট দিবে, কিন্তু আপনাকে সহনীয় লেভেলের হোয়াইট কাস্ট দিবে। এটা আপনার ইউজ করলেই বুঝতে পারবেন। এই ক্রিমটা আমি সেল করছি, এটা হলো আমার 1 নম্বর হিরো প্রোডাক্ট। আরেকটা ক্রিম যেটা আমি যদি দেখাই, সেটা হলো এই ক্রিমটাও ওই রকম ফাউন্ডেশন ক্রিমের মতোই। এই ক্রিমটা যদি আমি একটু দেখাই, এটা হলো কৌটোটা, খুব সুন্দর, মানে দুটো একটু ইউনিক। হ্যাঁ, এটা তোমার যে রংধনুর একটা ইয়ে দিচ্ছে, তো এটাও কিন্তু ওই ক্রিমটার মতোই, অনেকটা ওই ক্রিমের মতোই, কিন্তু তোমার প্রাইজের একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রাইজের পার্থক্য আছে। এবং এই ক্রিমটা যেটা একই রকমই, যাদের একটু কম বাজেট। আচ্ছা হ্যাঁ, আসলে আমরা কিন্তু অনেক সময় কম বাজেটে চিন্তা করি। আমি ওইটাই চিন্তা করেছি যে আমি ওই ক্রিমটা একটু বেশি বাজেটের মানুষই নিতে পারবে। তো তারা যদি দেখা যায় কি একটু কম বাজেটের মধ্যে চাচ্ছে, তাহলে এই ক্রিমটা তারা নিতে পারে। এটাও কিন্তু অনেকটা একই রকম স্কিনে এটাও অ্যাডজাস্ট হয়ে যাবে, একেবারে স্মুথ হয়ে যাবে স্কিনটা। তো যেটা হয়েছে, আমার 3 নাম্বার প্রোডাক্ট আমি দেখাই, সেটা হলো একটা নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা, বিশ্বাস করো, এই নাইট ক্রিমটা দেওয়ার পর আমার নিজের স্কিনেরই অনেক মানে কালো ছোপ, তারপরে প্লাস তোমার কিছু রিঙ্কেলস পড়েছিল, সেগুলো কিন্তু দূর হয়ে আমার স্কিনটা টান হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমি এনেছিলাম 10 পিসের মধ্যে আমার কাছে আছেই এখন 1 পিস আর নাই, সব বিক্রি হয়ে গেছে। মানে এটা একেবারে হট কেকের মতো বিক্রি হচ্ছে। এইটা ইউজ করা 3 দিনের মাথায় গ্লাস স্কিন হয়ে যায়, মানে চিকচিক করতে থাকে স্কিন। মানে যে প্রোডাক্টগুলো আপনি সেল করছেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি প্রথমেই নিজে ব্যবহার করছেন? নিজে ব্যবহার করি এবং আমার কাছের মানুষগুলোকে দিয়ে ব্যবহার করাই। তো এই ক্রিমটা আমি এই যে শেষ করে ফেলেছি, নাই বলতে গেলে শেষ। এখন আমার আনাইতে হবে, তোমার দিয়ে আনাইতে হবে আমার চায়না থেকে, না হলে আমার কাছে আর ক্রিম নাই এটা। তো দর্শক মণ্ডলী, বুঝতেই পারছেন আমাদের আপু যেই বিউটি আইটেম নিয়ে কাজ করে, এই বিউটি আইটেমগুলো কিন্তু প্রথমেই উনি নিজে এটা ইউজ করার পরে, আমি কিন্তু এই যে স্কিনটা দেখতেছো, আমি কিন্তু জাস্ট এই একটা জিনিস ইউজ করেছি, আর কিছু না। আচ্ছা, এই একটা জিনিস ইউজ করাতে তোমার স্কিনের তফাৎটা দেখো, আমার হাতের সাথে তফাৎ দেখলে বুঝবে। রাইট। আমরা দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে থেকে যারা অথেন্টিক চাইনিজ, আমি আবারও বলছি, অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বা আপনারা নর্মালি কাজের জন্যে, বা আপনারা সাধারণভাবে কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। আপু কিন্তু এগুলো হোলসেল প্রাইজেই আপনাদেরকে দিয়ে দিবে।
আপুর কাছ থেকে অর্ডার করলে আমি হোলসেলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যারা অনেক দামে কিনতে হবে। যারা আপুর কাছ থেকে নেবেন, আপুর পেজ থেকে নেবেন, আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন। আর যদি অবশ্যই আমাদের কথা আপুকে বলেন, তাহলে কিন্তু আপু আরো অবশ্যই ডিসকাউন্ট দিবে। অবশ্যই অবশ্যই কারণ অবশ্যই। যেহেতু আমরা চায়না থেকে বিজনেস করি এবং চায়না থেকে সরাসরি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে কম দামে দিতে পারবো। জি অবশ্যই। বর্তমান সময়ে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়। আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে বাংলাদেশের কম দামে কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করার পরে ফেসে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং যারা যেই কাজের জন্য প্রোডাক্টগুলো ব্যবহার করে সেই কাজ তো হয়ই না, উল্টো তাদের আরও ক্ষতি হয় স্কিনের। সেই ব্যাপারে আপনার এই প্রোডাক্টগুলোর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আসে কিনা যদি দর্শকদের বলতেন। আচ্ছা, আমার যে এই প্রোডাক্টগুলোর, এগুলোর এখন পর্যন্ত আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি। আমারগুলো মানে আমার প্রোডাক্টগুলোতে কাজ যে করবে, একটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি। এবং আমি বলবো যে এই রিঙ্কেলের যে ক্রিমটা, যেটা নাইট ক্রিমটা, এইটা আমি বলবো যে মানি ব্যাক গ্যারান্টি। এটা কাজ করবেই, 100% কাজ করবে। এবং এগুলার যে একটা সাইড এফেক্ট, যার সাইড এফেক্ট হয় সব দিক থেকেই হয়। দেখা যায় কি অনেকের স্কিনে অ্যালার্জি আছে, আমার থেকে বেশি অ্যালার্জি আমার মনে হয় না খুব বেশি মানুষের আছে। আমি কোনো জিনিস ইউজ করতে পারি না, কোনো কিছু নিজে যে একটা বাংলাদেশি প্রোডাক্ট, অনেকে দেখা যায় ফেয়ার লাভলি মাখে, কত কিছু মাখে, আমার না এগুলো মুখে স্যুট হয় না কখনো, কিন্তু এই প্রোডাক্টগুলো আমার খুবই স্যুট হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার নিচের তলায় এক মহিলা থাকে। মহিলা আমার কাছ থেকে ক্রিম নিয়ে গেছে। তো মহিলাকে আমি বললাম, "আপনার স্কিনের যে এই অবস্থা, এগুলাতে আপনি কি মাখছেন?" তখন উনি বলতেছে কি যে, "আসলে আপনার এই জিনিসগুলাতে আমার কাজ হবে কিনা? আমি তো এতদিন যাবৎ অনেক কিছুই ইউজ করছি, কিন্তু কিছুতেই কিছু হয় নাই।" তারপরে আমি তাকে জিনিসটা ইউজ করালাম। উনি কয়েকদিন ইউজ করে আমাকে বলতেছে কি, "আপা, আপনার জিনিসগুলা তো খুব ভালো, কিন্তু আমি না কোনো রকম আমার কিছু হইতেছে না।" তখন আমি বলছি, "আপনি আগে কি ইউজ করছেন? আপনার মুখের এত খারাপ অবস্থা কেন?" পরে আমাকে দেখালো পাকিস্তানি ক্রিম। পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করার কারণে তার স্কিনে, আমি তোমাকে দেখাবো, তার স্কিনের যে অবস্থা, মানে ভয়াবহ খারাপ অবস্থা, স্কিনটা পুরো পুড়ে গেছে, একেবারে যা-তা অবস্থা। আমিও ইউজ করেছিলাম একসময় পাকিস্তানি ক্রিম। আচ্ছা আচ্ছা। আমি যখন ইউজ করেছিলাম, আমি কি বলবো, আমার ওই স্কিন ঠিক হতে প্রায় ১.৫ বছরের মতো লাগছে আমার ওই স্কিন ঠিক হতে, এমনভাবে পুড়ে গেছিল। আর আমি ওইদিন এইটা নিয়েই আমি একটা মেডিসিন শপে আমি কথা বলছিলাম। তখন আমাকে মেডিসিনে ওরা বলতেছে কি পাকিস্তানি ক্রিম মাখতেছে, আচ্ছা আরও বলেন মাখতে। তখন আমি বললাম যে, "দেখেন, এই যে আপনারা একটা কিছু মানে মেডিকেটেড যদি কোনো কিছু থাকে তাহলে সেভাবে বলেন, তাহলে আমি আর কি ওই জিনিসটা দিয়ে তাকে আপাতত হেল্প করি।" তখন উনি বলতেছে কি যে, "পাকিস্তানি ক্রিম যে ইউজ করছে, এটা কি পাকিস্তানি নাকি ঢাকার চকবাজারের পাকিস্তানি, সেটাও বুঝতে হবে।" রাইট, রাইট। আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখি যে ঢাকার বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে এটা কপি করে, এবং যেই ধরনের হচ্ছে মেডিসিন এখানে মেশানো প্রয়োজন তারা কিন্তু সেই ধরনের মেডিসিন মেশায় না। জাস্ট বিভিন্ন ধরনের তারা যেই সামগ্রী আছে সেগুলো ব্যবহার করেই কিন্তু বাজারে ছেড়ে দেয়। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের জন্যই কিন্তু আমরা যারা গ্রাহক আছি সেই ক্ষেত্রে আমরা প্রতারিত হই। সেই ক্ষেত্রে দর্শকরা আপনার কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার আশা রাখে। আমরা আশা করব ভবিষ্যতেও আপনি আপনার যেই গ্রাহক আছে তাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দেবেন, এবং আপনার যেই অথেন্টিক প্রোডাক্ট একজন নিলে আরেকজন কিন্তু উনি রিকমেন্ড করবে, হ্যাঁ, রাইট? এই জিনিসটাই হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে জিনিসগুলো সেল করেছি সেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি যারা কিনেছে এই জিনিসগুলো, সেই জিনিসগুলো সবচেয়ে বেশি কিনছে হলো তাদের এই পরিচিত মানুষজন। মানে তারা উপকার হয়ে আরেকজনকে বলতেছে যে হ্যাঁ, আমার এই জিনিসটা আমার অনেক ভালো কাজ দিচ্ছে। তারা বলতেছে যে হ্যাঁ, এগুলা ইউজ করতে চায়। যেমন ধর এই জিনিসটা হলো একটা আই ক্রিম। আই ক্রিম। হ্যাঁ, এই আই ক্রিমটা আমি এনেছিলাম হলো ৫টা আনাইছি। ৫টার মধ্যে আমার কাছে এই একটাই আছে। এটা আমি রাখছিলাম আমি ব্যবহার করার জন্য। কিন্তু আমার মনে হয় না এটা আমি ব্যবহার করতে পারবো বলে। কারণ মানে ওই ৪টা সেল হয়ে গেছে, আরেকজন বলতেছে কি আরেকটা নেবে। এখন আমি দিব কোত্থেকে? আমার কাছে দেওয়ার কোনো রাস্তা নাই। এটা মানে ব্যাপারটা কি দেখো, এখানে ২ ধরনের ক্রিম থাকে এটার ভিতরে। তোমার ডে ক্রিম এবং নাইট ক্রিম। চোখের নিচে ফোলা দাগ, চোখের নিচে কালো দাগ, চোখের নিচে তোমার রিঙ্কেলস পড়া থেকে শুরু করে চোখের নিচে কালি পড়া, মানে যত ধরনের তোমার প্রবলেম আছে সব তোমার ঠিক করে হলো এই ক্রিমটা। শুধু এই ক্রিমটাই শেষ না, এখানে ২ ধরনের তোমার ক্রিম তো আছেই। এই ক্রিমটা ইউজ করার পরে তোমার যেটা করতে হবে, সেখানে এটার সাথে কিন্তু একটা লেজার দেওয়া থাকে।
এটা হলো একটা লেজার। তো এই লেজারটা যেটা করতে হবে, আমি যদি দেখো এইটা কিন্তু লেজারটা স্কিনের মধ্যে এই যে ভাইব্রেশন তৈরি করতেছে, এবং এখানে কিন্তু একটা লাল রঙের একটা আলো, দেখো? হ্যাঁ রাইট, দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাল রঙের লেজারের আলো। যে কাজটা সেটা দেখতে পাচ্ছেন। এটা আমার এভাবে ইউজ করতে হবে, যেটা কারণে ভাইব্রেশন হয়ে আর কি এই জায়গাটা তোমার স্কিনটা কারেক্ট করে। তুমি এটা একটু নিজের হাতে নিয়ে একটু তোমার স্কিনে একটু apply ভিতরে যে ফাঙ্গাল ইনফেকশন গুলো আছে সেগুলো দূর করে দেবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট রাইট, দর্শক মণ্ডলী আপনারা যদি এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট চান সেই ক্ষেত্রে কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন। এটার আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো ধরো তোমার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেল, আচ্ছা, তোমার কিন্তু এই লেজারটা রয়ে যাবে। তুমি এখানে কিন্তু ব্যাটারি ইউজ করে তুমি কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে তুমি ইউজ করতে পারতেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এক কাজে দুই জিনিস পেয়ে গেলা। রাইট। হ্যাঁ, দুইটা না, তিনটা জিনিস, নাইট, ডে এবং এই লেজার। তো এই জিনিসগুলো আমি মনে করি এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। এগুলাও না। কিন্তু বাংলাদেশে এগুলো সেম এই জিনিস বাংলাদেশে আমি ছাড়া আর কেউ দিচ্ছে না। আর একবার আমি বলবো ব্যবহার করে যদি আপনাদের ভালো না লাগে আপনারা আর ব্যবহার করবেন না, সমস্যা নাই। কিন্তু আপনারা একবার শুধু ব্যবহার করে দেখেন। এই যে আপনারা যে কোরিয়ান জিনিসগুলো যে ইউজ করতেছেন, কোরিয়ান জিনিসগুলো আমি যখন দেখলাম কোরিয়ান পেজগুলোতে, তখন আমি দেখলাম যে অনেকে বলে যে এই যে সাবু শপে সাবু এই মেয়েটা অনেক দামে কোরিয়ান প্রোডাক্টগুলো তারা বিক্রি করে। এক একটা ক্রিমের দাম হলো 10,000, 15,000, 20,000, 30,000 টাকার ক্রিমও আছে তার কাছে। আমি ভাবলাম যে কী রে ভাই, এত দাম দিয়ে বিক্রি করতেছে, আচ্ছা আমি একটু ঘেটে ঘুটে দেখি। পরে আমি যখন তোমার ওই মার্কেটে গেলাম, চক মার্কেটে, চাঁদনি চকে, তখন গিয়ে দেখি কী রে ভাই, এগুলো তো যেই জিনিস 3,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে ওখানে 250 টাকা। আমি মানে আমার মাথা স্ক্রু পুরো ঢিলা হয়ে গেছে। আমি ওই চাইনিজ ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, আমার চাইনিজ পার্টনারকে নিয়ে। তারপর আমি এসে আবার ওইটা নিয়ে সার্চ করে দেখার পর দেখলাম যে সাবু যে জিনিসগুলো বিক্রি করতেছে ওইটা কিন্তু সে অল্প লাভ রেখেই কিন্তু সে বিক্রি করতেছে, ওইটাই কিন্তু অরিজিনাল প্রাইস। বাংলাদেশের মানুষের সবার এত সামর্থ্য নাই ওই অথেন্টিক জিনিসগুলো কেনার। এই সুযোগে বাজে ব্যবসায়ীরা কি করছে, সেই জিনিসটা নকল বানাচ্ছে, কিংবা নকল বানায় তারা কোরিয়ান প্রোডাক্টের নকল চায়নায় থেকে বানিয়ে ওইটা আবার নিয়ে আসছে। তো এখন আমাকে অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন, আপনি তো চায়না জিনিসই বিক্রি করতেছেন, তাহলে চায়না থেকে আনাইলে সমস্যা কি? আমি বলবো যে এইটা হলো আমাদের নিজস্ব লোকের মাধ্যমে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো মনিটরিং করা অবস্থায় এটা কিন্তু নিজস্ব প্রোডাক্ট, এটা কোনো জিনিসের কপি না, এটা নিজেদের প্রোডাক্ট। এবং আমি এটা বলবো যে আপনারা তো কোরিয়ান জিনিস অনেক ইউজ করেছেন, যেগুলো সো কল্ড কোরিয়ান, যেগুলো কিনা আপনার বাজার থেকে কিনতে পারতেছেন, তারা কিন্তু ওইটা নকল জিনিসটা আপনাকে এমনভাবে হাতে ধরায় দিবে আপনি বুঝতেও পারবেন না যে এটা নকল নাকি আসল, কারণ আপনি কিন্তু জানেনই না এটা কোত্থেকে, সোর্সটা কোত্থেকে। তো আমি বলবো আমার এই প্রোডাক্টগুলো, আমার ভবিষ্যতে আরও প্রোডাক্ট আনবো ইনশাল্লাহ, কিন্তু এই প্রোডাক্টগুলো একবার ইউজ করে যদি দেখে মানুষ, উপকার অবশ্যই পাবে ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী বুঝতেই পারছেন, আপুর কাছ থেকে যদি আপনারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন বা আপুর পেজে যোগাযোগ করবেন। আপু আপনাদেরকে কিন্তু অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী আপনারা যদি এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনারা যদি নিজের কাজের জন্য ব্যবহার করতে চান, আপনারা যদি নিজের ব্যবহারের জন্যও নিতে চান বা ব্যবসার জন্যও নিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে 100% অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, সকলকেই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আপনার যে গ্রাহকরা আছে তারা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে উপকৃত হবে এবং ভবিষ্যতে আপনার ব্যবসা আরও উন্নতর দিকে এগিয়ে যাবে এবং আপনি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমরা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আপু আপনাকে। তোমাকেও ধন্যবাদ, আর দর্শকদেরও ধন্যবাদ, এবং আমি আশা করব যাতে তোমার চ্যানেলটা আরও বেশি সাবস্ক্রাইবার হয়। শুভকামনা রইল সবার জন্যই। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম।